শুভ সন্ধ্যা, সুন্দর সন্ধ্যা। লেডিস ক্লাবের নিয়মিত আড্ডায় সকলকে সাদর আমন্ত্রণ। আমি আরজু মান্দারা বকুল আছি আপনাদের সাথে, আর আছেন দুজন গুণী অতিথি। তাদের কাছে যাচ্ছি পরিচয় পর্ব সারতে এবং আপনাদেরকে সাথে নিয়েই আজকে পুরো সময়টা কাটিয়ে দেব আড্ডা এবং আনন্দে। সেই প্রত্যাশায় শুরু করছি। আমার ডান দিক থেকে নাজনীন আক্তার, স্বত্বাধিকারী জয়াস ইসমাইল কিচেন। কেমন আছেন? জি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার হাসির মতোই আপনার কিচেন, তাই তো? নামটা ভীষণ সুন্দর। তারপরে যাচ্ছি আকলিমা আক্তার আপার কাছে, উনি স্বত্বাধিকারী লিমা কুটির। নামের শেষ অংশটা নিয়ে খুব সুন্দর করে সাজিয়েছেন, তাই তো? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন লাগছে আমাদের এখানে এসে? খুব ভালো লাগছে। দেখা হয় লেডিস আড্ডা? অবশ্যই দেখি, আবার মাঝে মাঝে জুমও অ্যাড হয়। বাহ, আজকে নিজেই হাজির হয়ে গেছেন। জি, সেই আনন্দটা আরো বেশি, এবং এই আনন্দটা আমরা দর্শকদের সাথে ভাগাভাগি করব এবং কাজের কথাই আসবো। তার আগে নাজনীন আপাকে জিজ্ঞেস করা হয়নি, কেমন লাগছে? অনেক ভালো লাগছে এখানে নেক্সাস টিভিতে আজকে নিজেকে এখানে আসতে পেরে। সবাই আমাকে দেখছে। মানে এতদিন আমি সবাইকে দেখেছি, আজকে আমাকে এখন আমাকে সবাই দেখবে। বাহ, ভীষণ। আর নীল শাড়িতে একেবারে প্রকাশ করার মতো লাগছে। ভালো লাগাটা এত বেশি অনেক। তো এই যে আপনার এমনিতে তো মেয়েরা জন্মগতভাবেই স্বভাবগতভাবেই রান্না করে, তো ওই রান্না নিয়ে কেন ইচ্ছাটা জাগলো? আমার মা আগে থেকেই মানে অনেক মজার মজার রান্না করে, অনেক কিছু বানায়। রান্না মানে আমাকে দেখেই মানে রান্নার প্রতি একটা আগ্রহ। আর এটার পুরা মানে প্রসেসটা, রান্না আসলে করাটা বিয়ের পরেই শুরু। তারপরে বেবি, ওদেরকে বেস্টটা খাওয়াবো, সবসময় ভালোটা খাওয়াবো, এভাবে করে আর কি রান্না করতে করতে। ভালো শব্দটা বন্ধুরা, আমাদের আজকের বিষয় ভালো কাজের অপেক্ষা। প্রবাদ আছে, কর্মই মুক্তি। তবে সেই কর্ম হতে হবে ভালোর সাথে এবং সুন্দরের সাথে, তাই তো? এবং এই নাজনীন আক্তার এই বিশ্বাস থেকে মায়ের শিক্ষাটাকে নিজের মতো করে নিজে আয়োজন করে, এবং নামটাও ভীষণ সুন্দর, যে খানা খাদ্যের সাথে কিন্তু হাসির একটা বিশাল সংযোগ আছে। যদি ভালো খাবার হয় শিশুরাও কিন্তু হেসে দেয়, আর বড়রা তো একদম। ওই বাচ্চাদেরকে সবচেয়ে বেস্টটা দিব, এভাবে আর কি রান্না করতে করতে মানে এই পর্যন্ত আসা। এরপর মানে একদিকে মা আরেকদিকে বাচ্চা খেয়ে মানে যেটাই রান্না করি বা কারো বাসায় গেলে মুখে দিয়েই মা তোমার মতো না, বাহ, তখনই মানে এত ভালো লাগে। এই কথাটা একেবারে সবকিছু জগতে সব দুঃখ ভুলিয়ে দেয়। ওখান থেকে আর কি তারপর ভাবলাম যে তাহলে ফুড নিয়ে কাজ করি, যেহেতু আমি ভালো রান্না পারি, সবাই প্রশংসা করে, তাহলে কেন ঘরে বসে থাকবো। এই যে পারি একটা আত্মবিশ্বাস, বাহ, অসাধারণ। এভাবে আর কি আগানো। এখন আকলিমা আক্তার এই পারিটাকে, এই যে আমাদের নাজনীন আপা বললেন যে যেহেতু ভালো পারি, এই যে নিজে থেকে নিজেকে ভালো বলা, এটা কিন্তু সবার আগে জরুরি। আর এই যে ভালো পারি, এই ভালোর সাথে আজকে আমাদের যে আলোচনার বিষয়, আড্ডার বিষয়, ভালো কাজের অপেক্ষা। তো আকলিমা কি অপেক্ষা করেছিল এই ভালো কাজের জন্য? জি আপু, আসলে আমরা মেয়েরা সব কিছুতেই একটা ভালো কিছু করতে চাই, যেটা সবাই প্রশংসা করবে। নিজেদের প্রশংসাটা তো অবশ্যই নিজেরা শুনতে পছন্দ করি। চলে মেয়েরা এক ধরনের প্রশংসার কাঙালও বলা চলে, এবং এটা ভালো অর্থে। যার জন্য কিন্তু সবচেয়ে বেস্টটা দেওয়ার চেষ্টা করি, যে কেউ একটু বলবে যে হ্যাঁ ভালো হয়েছে, সুন্দর হয়েছে, ওইটুকু শোনার জন্য কিন্তু আরো ভালো করার আগ্রহ জাগে, কিংবা আরো ভালো করার চেষ্টা করি আমরা সব মেয়েরাই। তার মানে আমরা ভালো কাজের অপেক্ষাটা উৎসাহ পেলে আরো বেশি ভালো করতে পারি। হ্যাঁ, মনের ইয়াটা আরো বেশি কনফিডেন্সটা বাড়ে যে হ্যাঁ আমি তো পারি, তাহলে পারি কিংবা ভালো পাচ্ছি, সুতরাং আরো ভালো করতে পারবো। আর এই যে অপেক্ষা, এই অপেক্ষাটা যদিও আমাদের চিরন্তন, তারপরও একজন কবি, একজন আমাদের খুব প্রাণের একজন মানুষ লালন বলেছেন যে সময় গেলে সাধন হবে না। তার মানে সময় থাকতেই আমাদের ভালো কাজের উৎস, উৎপত্তি খুঁজে বের করতে হবে। অপেক্ষার কি সেখানে কোনো অবকাশ আছে? না, আসলে সেই অবকাশটা নেই, কিন্তু মনে হয় কি যে যেটাই ভালো করলাম, এর চেয়ে যদি আরেকটু ভালো করতে পারতাম, কিংবা আরেকটু চেষ্টা করি, ওই যে বললাম যে ভালোর কোনো শেষ নেই, তাই আকাঙ্ক্ষারও শেষ নেই। কিন্তু যখন মানে যেই কাজটা করতে ইচ্ছা হবে তখনই সেটা করা উচিত। সময় আসবে, পরে করব না, হ্যাঁ হ্যাঁ, তাহলে বেশি ভালো বেনিফিট ভালো পাওয়া যায় আর কি। না, আমার ব্যাপারে হয় কি
যেমন আমি একটা কাজ করতে বসলাম, হুট করে আমার মনে হলো যে আমার এই ডিজাইনটা করা উচিত, তখন সেটা যত রাতই হোক কিংবা দিনই হোক আমি সাথে সাথে ওটা নিয়ে মানে বসে এটা যাই। যতক্ষণ না শেষ হ্যাঁ, হচ্ছে তখন ততক্ষণ শান্তি, স্বস্তি নেই। ভালো লাগে না। একটু করলাম, মনে হচ্ছে যে হ্যাঁ ভালো হচ্ছে, আবার ভাবলাম যে আরেকটু করে দেখি, যে আরেকটু ডিজাইনটা করলে আরেকটু আরও ভালো লাগে কিনা। আকলিমার বাসায় কে কে আছে? হ্যাঁ, আমার বাসায় আমার হাজবেন্ড আছে, এক ছেলে এক মেয়ে আছে, মা আছে, আশেপাশে ভাই বোনরাও থাকে। বাহ, তার মানে তো সবাইকে নিয়ে এই একটা যে সবাই কি আকলিমার এই যে ভালো কাজের যে শুরুটা অথবা কিভাবে ভালোর মধ্যে দিয়ে আকলিমা দিন পার করছে এটাকে গ্রহণ করে? জি, আমি আসলে আমার এদিক থেকে বলতে পারবো আমি ভাগ্যবতী, কারণ বাহ। আমার এই কাজটাতে সবাই আমাকে সাপোর্ট করে। আমার অসাধারণ। একদম হাজবেন্ড থেকে ভাই বোন থেকে শুরু করে এমনকি আমার ছোট বাচ্চাটা পর্যন্ত আমাকে সাপোর্ট করে। আমি যখন কাজ করি, যখন দেখে যে আমি কাজটার মধ্যে খুব মনোযোগ দিয়ে করি, ওরা সবাই খুব জানে যে আমি যখন কাজটা মন দিয়ে করছি সেখানে আমাকে ডিস্টার্ব তখন করা যাবে আমার না। হ্যাঁ অন্যদিকে খেয়াল থাকবে না। হ্যাঁ, খেয়াল থাকবে না, কিংবা তখন ওরা বোঝে যে আমি খুব নিবিড়ভাবে কাজ করছি, তখন আমাকে ডিস্টার্বও করে না। দেখা যাচ্ছে হয়তোবা নিজেরা নিয়ে খেয়ে ফেলতেছে, কিংবা নিজেরা রাত হয়ে গেলে ঘুমায়া যাচ্ছে, কিংবা নিজেদের কাজটা করতেছে, মাঝে মাঝে হয়তোবা যেটা খুব বেশি জরুরি জিজ্ঞেস করছে, করে তারপর আবার নিজেদেরটা নিজেরাই সেরে শেষ করে ফেলছে। হ্যাঁ, অতুলনীয় এই যার কারণে এই সহযোগিতা। ব্যাপারটাই চিন্তা করি, অবশ্যই ওরা অনেক অনেক সাপোর্ট করে, আমাকে হেল্প করে। তার মানে এটা অনেকটা মার কাছে শেখা, জি জি, বাচ্চাদের অন্তত এটা মার কাছে ওরা শেখা। বোঝে যে মা আসলে এখন কাজের সময় যদি কিছু বলি বিরক্ত হবে, কিংবা পারলে হেল্প করে যে মা তোমার কিছু লাগবে কিনা, একটু পানিটা এনে দেই, কিংবা একটু কাজটা শেষ করো, কিংবা আমরা ঘুমিয়ে যাচ্ছি, অতটুকু বোঝে যে মা এখন কাজে ব্যস্ত আছে, ডিস্টার্ব করা যাবে না। এই যার কারণে- সহযোগিতাটা অনন্য একটা উদাহরণ। নাজনীন আপার কে কে আছেন বাসায়? মা, এক ছেলে এক মেয়ে। বাহ, আর দুজনেরই এক ছেলে এক মেয়ে মিল আছে। জি। তো তারা কিভাবে দেখে যে নাজনীন এই যে রান্নাঘর, হাসি খুশি রান্নাঘর নিয়ে কি করছে সারাক্ষণ? সবাই মানে কোনো কিছু বানালেই ছেলে আসবে, কি বানাচ্ছ না বানাচ্ছ, যতক্ষণ পর্যন্ত না মানে না শেষ হবে, কি দিব না দিব সমস্ত ম্যাটেরিয়ালস সে অনবরত খেয়াল করবে। বাহ। আবার কোনোটা আমি যদি ভুলে যাই, সল্ট দাও, চিনি দাও, বা ডেকোরেশন থেকে শুরু করে এভাবে এটা কেন রং লাল হলো না, এটা একটা টমেটো দাও, মানে 8 ইয়ার্স কিন্তু সে মাশাআল্লাহ খুব নান্দনিক সুন্দর করে, ব্যাপারটা এখনই বুঝে এমনকি গেছে। ছবি তোলা থেকে শুরু করে মেয়ে ছেলে সব, মানে পুরো পরিবার এই পরিবার একটা সবাই আমাকে কর্মযজ্ঞের সাথে অনেক মানে সাপোর্ট আনন্দ করে। উৎসাহ যোগ করে আরো সেটাকে অন্য একটা পর্যায়ে আর নিয়ে নতুন যায়। নতুন রেসিপি কি বানাবো, মানে মনে হচ্ছে একটা উৎসব লেগে যায় সন্ধ্যা হলেই, সব সময় কি বানাবো না বানাবো নতুন রেসিপি, অনেক সাপোর্ট। এটাকে সুখী গৃহকোণ বলে। প্রত্যেকটা মেয়েরই তো একটা সুখী গৃহকোণ আশা করে আর কি। সেটা যখন মায়ের বাড়িতে থাকে তখন মা কেমন করে সংসার চালাচ্ছে সামলাচ্ছে, আবার শ্বশুর বাড়িতে এসে শাশুড়িটার দেখে। আমার সব যখন- দিক দিয়ে সাপোর্ট মার বাসা থেকে, মানে মানুষের তো এক দিক দিয়ে সাপোর্ট আলহামদুলিল্লাহ। আমার শ্বশুর বাড়ির সবাই, মার বাড়ির সবাই, আমার বোন মা সবাই, হাজবেন্ড বাহ, সবচেয়ে সবার আগে, যে সবার আগে সব যে- কিছুতে, মানে আমি কোথায় যাব এটা কিভাবে আসলে আমাদের যাব, মেয়েদের জন্য অনেক। মানে A to Z আসলে লেডিস ক্লাবের আড্ডা মানেই সবকিছুতে। কিন্তু পারিবারিক আড্ডা। আর এই পরিবার যার যত মানে প্রসন্ন থাকবে তার তত বেশি আমার ধারণা, এবং নাজনীনও সেটার সাথে সমর্থন করবে, আকলিমাও করবে, যে যার পরিবার যত বিস্তৃত, যত তার পরিসরগুলি আনন্দময়, আসলে আনন্দ ছাড়া কিন্তু ভালো কাজে অতটা মনও দেওয়া যায় না। আর ভালো কাজে তখন সাপোর্ট করে না, তখন দেখা যাচ্ছে কি আমি মনে করি যারা যৌথ নিজের পরিবারে- মনটা মরে যায়। হ্যাঁ, যৌথ পরিবারে থাকলে এই জিনিসটা খুব ভালো কাজ করে, যে একজনে যদি একটু খারাপও বলে বাকি 4 জনে বলে না, যে না এটা ভালো হচ্ছে, করুক না, ও চেষ্টা করে দেখুক। অন্তত পক্ষে এতটুকু সাপোর্ট পেলেও কিন্তু একটা মেয়ে চেষ্টা করে ঘরে বসেই কিছু করার জন্য, অনেক দূরে এগিয়ে যেতে হ্যাঁ, যে পারে। আমি চেষ্টা করে দেখি, যখন বলছে যে আমি পারবো কিংবা আমারটা ভালো হচ্ছে, যে তাহলে আমি একটু চেষ্টা করে দেখি। যে এটা কিন্তু একটা দারুণ বিষয়। আজ যখন আমাদের যৌথ পরিবার হারিয়ে যাচ্ছে, সেখানে আকলিমা বলছে যে যৌথ পরিবার থাকলে যে কোনো কাজে এই যে যৌথ জি, জি। আগ্রহটা এক জায়গায় হয়ে একজন মানুষের শক্তিকে অনেক বড় শক্তিতে রূপান্তরিত করে। জি, অবশ্যই। আসলে লেডিস আড্ডায় এসে কিছু না কিছু আমি অন্তত প্রতিদিন শিখি, এবং আজকেও মনে হচ্ছে যে এই দুজন মানুষের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো, কারণ তাদের সাথে তাদের পরিবার আছে। আচ্ছা, পড়াশোনাটা
মানে শেষ করে তারপরে কি বিবাহিত জীবনে আসা হয়েছে? পড়াশোনাটা না, মাস্টার্স অনার্স পুরো শ্বশুরবাড়িতে এসে বাহ, তারপর কমপ্লিট করা হয়েছে। এটাও তো আরেকটা উদাহরণ। ফার্স্ট ইয়ারে থাকতে বিয়ে, তারপর পড়াশোনা, এই বাচ্চা, সব মিলায় জয়েন্ট ফ্যামিলি। আর আমাদের ছোটবেলায় আমরা একটা প্রবাদ পড়েছি, হয়তো আপনাদের ছোটবেলাটাতেও ছিল, এটা একটা কবিতা, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এই ভালো হওয়াটা কিন্তু ভালো কাজের শুরু, যে কোনো ভালো কাজের। একটি শিশু যখন বাড়ি থেকে পা ফেলছে, প্রথম তার সমাজে যাচ্ছে, সেখান থেকে কিন্তু ভালো কাজের শুরুটা করছে। আকলিমার ছোটবেলাটা কেমন ছিল? এই ভালো কাজ কিন্তু একদিনে বড় হয়ে আকলিমা করতে পারছে না, নিশ্চয়ই এটার সুই সুতোটা আগেই তৈরি করা ছিল, সেটা কেমন ছিল? আসলে ওই দিনগুলোর কথা মনে পড়লে সত্যি খুব খারাপ লাগে, যে ফেলে আসা দিনগুলো আসলে ফেলে ভালো। আসা দিনগুলি। যখন আমরা একত্র যৌথ ফ্যামিলিতে ছিলাম, আর ওটা ছাড়া আমাদের এলাকাতে আমরা এমনভাবে ছিলাম, আশেপাশের যারা ছিল তারাও একদম ফ্যামিলির মতো ছিলাম। ছোটবেলা থেকে একসাথে স্কুলে অসাধারণ যেতাম। একটা শিশু হ্যাঁ, মানে বেলা ছিল। আমার শৈশবটা বলতে গেলে অনেক আনন্দের ছিল। ইভেন কি এখন পর্যন্ত আমরা যেই ছোটবেলা থেকে 6 বান্ধবী একসাথে স্কুলে যেতাম, বান্ধবী? জি একসাথে? একসাথে স্কুলে যেতাম, একসাথে আসতাম, সবাই এখানেই তো। তারপরে যাচ্ছে একই সাথে আমরা সব কিছু করতাম। ইভেন এখনও শুধু দুজন, একজন থাকে হচ্ছে একটু দূরে, একজন আমেরিকাতে থাকে আর একজন টঙ্গীতে থাকে। বাকি এখন অনলাইনের যুগে আসলে না, দূরটা দূর না, কিন্তু তারপরে ওই এখনো স্কুল ফ্রেন্ড, এখন আমরা স্কুল এলাকাতে একই লেভেলের। জায়গায় আছি। আর তারপরে হচ্ছে সবচেয়ে আরও একটা মজার বিষয়, আমাদের এই 6 বান্ধবীরই কিন্তু ম্যারেজ ডে একই মাসে। ওমা, কি দারুণ তো ব্যাপার। এটা মানে আমরা খুব এনজয় করি, খুবই এনজয় করি সবাই মানে- মিলে একসাথে হ্যাঁ, হয়ে। সবাই মিলে একসাথে, যার কারণে সেই ছোটবেলা থেকে আজ পর্যন্ত যে আমরা একই সাথে আছি, মানে এর চেয়ে বড় পাওয়া আমাদের কাছে আর কিছু নাই আমি মনে করি। যে আমাদের দারুণ সুন্দর। আমরা নাসরিনের স্কুল শৈশব লাইফটা- শুনবো, হ্যাঁ, তার আগে একটু বিরতির সময় হয়েছে। আর এই যে আপনারা যারা আমাদের আড্ডায় এতক্ষণ ছিলেন, তাদেরকে আরেকটা নতুন কথা বলতে চাই। নতুন নয়, অতি পুরাতন, কিন্তু সকল সময় নতুন। সেটি হলো শৈশব। আপনার শিশুদেরকে কিন্তু সুন্দর শৈশব দেওয়ার চেষ্টা করবেন। বিরতিতে যাচ্ছি, একটু পরেই ফিরবো। ফিরে এলাম বিরতি শেষে। একটি শিশুর জন্ম, একটি কান্না, তখন থেকেই কিন্তু আমাদের প্রত্যাশা এই শিশুটি বড় হয়ে অনেক ভালো মানুষ হবে। আর ভালো মানুষ হওয়ার প্রথম শর্তই হলো ভালো কাজে মনোনিবেশ করা। আমরা আকলিমার শৈশবের দারুণ রঙিন শৈশবের গল্প শুনছিলাম। নাসরিনের শৈশব কেমন কেটেছে? মানে ভালো কাজের তাড়নাটা তো আসলে শৈশব থেকে আসে, তো সেই শৈশবটা কেমন ছিল একটু বন্ধুদের জন্য শুনি। আমার শৈশবটা, আমার শুধু পড়াশোনা করতেই ভালো লাগতো। বাহ, দারুণ। আমি শুধু বই পড়া, গল্পের বই পড়া, মানে পড়াশোনাটাই ভালো লাগতো। ওই যে টিভি দেখা এগুলা না, টিভি মোবাইল, আমি শুধু খেলাধুলা পছন্দ করতাম। ক্রিকেট থেকে শুরু করে সব টাইপের খেলা, মানে ছেলে মেয়ে বলতে কোনো বিভেদ নাই। এই বাসার মানে সবাই মাঠে বিকেলে কোন নামলেই এলাকায় বড় হয়েছে? হাতিরপুলে, ও, মানে তারপরে শহরে? ওইখানে কিছু, হ্যাঁ জি ঢাকায়, তারপরে মিরপুরে। আচ্ছা আচ্ছা। আমরা এই দুই এলাকায়, মানে আমরা সবাই খেলাধুলা পড়াশোনা এটাই ভালো লাগতো। পড়া তো আসলে জানতে হবে, জানতে হলে পড়তে পড়াশোনা হবে, মানে ওই সারাদিন হ্যাঁ, পড়তাম, পড়াটা তো পড়াশোনা যাই হোক, করতাম, আজকে অনেকেই, গল্পের বই। অনেকেই কিন্তু বলে যে খেলাধুলাটা বেশি পছন্দ ছিল আর কি। খেলাধুলা তো খেলাধুলা। বিকাশের, একটা শিশু মনের বিকাশের জন্য প্রচুর কিন্তু খেলাধুলা মানে করতাম। শারীরিক এখনের বাচ্চারা তো কষ্ট ওভাবে তো খুব দরকার। খেলাধুলা করে না হ্যাঁ, এখনকার, হ্যাঁ, এখন যদি মেলায় আমাদের বাচ্চাদের সাথে, তাহলে আসলে করে না, ওদের খেলার পরিবেশটাই নেই। পরিবেশ নাই, তারপরে সময় পায় না, সব কিছু মিলায় আর কি। তারপরে যে দেশে গিয়ে সবাই গোল্লা ছুট, বিভিন্ন টাইপের যে খেলা, অনেক ভালো লাগতো আর কি ওভাবে। খেলাধুলা কিন্তু মনোবিকাশের একটা পূর্ব শর্ত। তো তার মানে এই শর্তগুলি নাজনীন পরিপূর্ণ করে এসেছে বলেই কি এখন প্রতিনিয়ত একটা ভালো কাজের অপেক্ষা করে, এরকম বলতে পারি আমরা? জি। আর পারিবারিক সাপোর্ট এমন মনে হয়নি, যেহেতু আমরা মেয়ে, দুজনকেই প্রশ্নটা জিজ্ঞেস করব, এরকম মনে হয়নি যে শ্বশুরবাড়িটা কেমন হবে, আমি কি আমার সেই ভালো কাজের উৎসাহটা শ্বশুরবাড়ি থেকে পাবো কি না? শ্বশুরবাড়ি বিয়ের পরে মানে আমরা তো সিঙ্গেল,
কিন্তু বিয়ে হয়েছে জয়েন্ট ফ্যামিলিতে। আচ্ছা তো জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে হওয়ার পরেই সবসময় ব্রেনে কাজ করতো যে সবচেয়ে বেস্ট বউ, ভালো বউ হতে হবে, কিভাবে সবার মন জয় করা যাবে, কিভাবে ভালো থাকা যাবে, কিভাবে সবাই প্রশংসা করবে, মানে সবসময় ওইটাই কাজ করতো, সবাইকে কিভাবে মানবো, এই মানে ভালো বউ হওয়া লাগবে সোজা কথা সবকিছুতে। যেহেতু ভালো কাজের একটা তাড়না সবসময় রয়েছে, মানে সবকিছু শিখতে হবে, যেটা পারি না সেটাও পারতে হবে, যেটা জানি না সেটাও জানতে হবে, মানে এভাবে আর কি সবকিছু শেখা রান্না থেকে শুরু করে। যখন যে সত্তা, তাই না, আকলিমার কাছে বলি যে সত্তাটা নারীর, যখন আমি শিশু ছিলাম তখন সকলের মন জয় করতে হবে যে ও বাচ্চাটা খুব ভালো, তাই না? তো এই তাড়না থেকে আমার ধারণা এই ভালো কাজের অপেক্ষা, আমাদের আজকের বিষয়টা দারুণ সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে যে এই ভালো কাজের অপেক্ষা করতে 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 নাজনীর শ্বশুর বাড়িতে এসে পৌঁছেছে এবং ভালো বউ হওয়ার অনেক ভালো, সবাই এত প্রশংসা করে যে বৌমনি, আর বিশেষ করে আমার শাশুড়ি যখন কেউ আসলে বলে যে আমার বউ সব পারে, মানে তখন মনটা একদম ভরে যায়, বলে কোন গুণটা লাগবে, কি লাগবে, ইভেন্টের কাজ বলো, গোছানো বলো, রান্না বলো, মানে বার্থডের কোনো কিছু ডেকোরেশন, হলুদ প্রোগ্রাম, মানে যেমন চেয়েছি তার চেয়ে বেশি পেরেছি, শিখেছি। ওই যে ইচ্ছা ছিল, টার্গেট ছিল ভালো হব, ভালো কিছু করব, সবাইকে ভালোটা দিব। এই যে আম্মুকে যখন তার বেআইন মানে তার মেয়ে সম্পর্কে আমার সম্পর্কে বলে তখনই তো ভালো লাগে। আমার মা তো এখানেই সবচেয়ে বড় পাওয়া, যখন তার বেআইনরা প্রশংসা করে, তার মেয়ের জামাই প্রশংসা করে যে আপনার মেয়েটা এরকম বা আপনার মেয়েটা পারতেছে, মর্তুজার বউ, তখন তো আমার মার প্রাণটা ভরে যায়। এটাই তো প্রত্যেকটা মাই তো চায় তার মেয়ের ভালোটা বলুক, বেস্টটা দেখ। এই বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তো একটা মায়ের একটা সন্তান কিন্তু সেই বৃক্ষেরই ফল, মা বৃক্ষের ফল। তার মানে এই যে শ্বশুরবাড়িতে ভালো হওয়া মানে আরেকটা ভালো থাকার একটা প্রয়াস, সেটা হলো যে আমার মাকে আমি ভালো রাখছি, জি, আমার কর্মের মধ্যে দিয়ে আমার মা একটা ভালো মায়ের অ্যাওয়ার্ড পেল। একটা শাশুড়ি যখন তার বেয়ানকে তার মেয়ে সম্পর্কে বলে তখন এটা কিন্তু আসলে বিশাল একটা প্রাপ্তি হয়ে যায়। মানে যত বাসা এখন পর্যন্ত প্রোগ্রাম হোক যাই হোক, মানে সব কিছুতে শাশুড়ি ননদরা এসে সবাই অনেক প্রশংসা করে, আমার বোন, আমার মা, তখন মনে হয় যে না সার্থক। একটা ছোট্ট চেষ্টা আমরা আকলিমা এবং নাজনীনের কাছ থেকে যতটুকু শুনছি, একটা শুধু ছোট্ট একটা ভালো দুই বর্ণের একটি শব্দ। সবচেয়ে বেশি ভালো লাগে যখন আমার মেয়েকে আমি টিফিন দেই, মানে সব ফ্রেন্ডরা এসেই তাদের টিফিন রেখে আমার বাচ্চার টিফিন খাবে, এটা কি তোমার আম্মু বানিয়েছে না, খুব মজা খুব মজা। বা কোনো দিন কোনো কারণে যদি অন্য কিছু দেই কিনে, আন্টি বানায় নাই না, মানে খেয়ে বুঝে ফেলে যে না আন্টির হাতের না। এত কিছু শোনার পর তো আমার নিজেরও খেতে ইচ্ছে করছে। ইনশাল্লাহ আবার যখন আমি এখানে আসবো তখন সবার জন্য নিয়ে আসবো কোনো প্রোগ্রামে আর কি। তো আমরা তো এই যে আকলিমা এবং নাজনীনের নিজের ভালো গুলি শুনছি, অনেক বেশি ভালো লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে আমাদের চারপাশে ভালো যা কিছু আছে ঘুরে বেড়াচ্ছে। তো এই যে যারা অনেকটা হতাশায় ভোগে, আমাদের মতোই অনেক মেয়েরা, বিশেষ করে যেহেতু এটা লেডিস আড্ডা, মেয়েদের কথাই বলবো, যারা মনে করে আমি ভালো কিছু করতে পারছি না, তাদের জন্য পরামর্শটা কি? প্রথমে নাজনীনের কাছে শুনি, তারপর আকলিমার কাছে শুনবো। ভেঙে পড়া যাবে না কোনো কিছুতেই, মানে আগায় যেতে হবে, করতে হবে। ঝামেলা সমস্যা আসবে, আশেপাশে অনেকে অনেক কিছু বলবে, অনেক বাধা আসবে, তারপরও সব কিছুর মধ্যে চেষ্টা করতে হবে, যেতে হবে আর কি, আগায় যেতে হবে, যার যেটা ইচ্ছা। বুঝাতে হবে, সবাইকে বুঝাতে হবে, মানে অভিমান করে হলে হবে না, যে রাগ করে ঠিক আছে আমি এটা করবো না বা বসে আছি না, এটা করা যাবে না। বুঝাতে হবে, ফার্স্টে নিজেকেই চেষ্টা করতে হবে, নিজেকে নিজে বুঝাতে হবে, সবাইকে বুঝাতে হবে। ব্যাপার এই যে জীবন্ত নদীর মতো বয়ে চলে, নদীরও বাধা আসে চলার পথে, তো সেই বাধা অতিক্রম করে নদী চলে। নাজনীন যেটা বললো আর কি, তার সাথে কি আকলিমা একমত? অবশ্যই একমত। আপু যেগুলো বলেছে এগুলো আমাদের সবাইকে সেভাবে চলা উচিত। আর তার সাথে আমি আরেকটু অ্যাড করব যে আমরা মানুষ মরণশীল, মানে আমরা সবসময় ভাবতে হবে যে মানুষ মরণশীল। আমি আজকে একটা খারাপ কিছু করে ফেললাম,
তখন আমার এই দুনিয়াও গেল, সেই দুনিয়াও গেল। আমি চিন্তা করব যদি আমার যত খারাপই হোক, বিশেষ করে আমি আমার বিষয়ে যেটা চিন্তা করি, আমারও যে খুব খারাপ হয় না তা কিন্তু না, খুব বেশি খারাপ না হলেও যতটুকু খারাপ হয় সেটা হয়তো আমার জন্য তো খারাপ। তখন আমি চিন্তা করি যে আচ্ছা ঠিক আছে, হয়তো বা আমার সাথে এর চেয়ে বেশি খারাপ হতে পারতো, কিংবা দেখা যাচ্ছে আমি দেখতেছি আমারই মতো আরেকটা মেয়ে, তার অবস্থা তার চেয়েও বেশি খারাপ, তাহলে সেই মেয়েটাও তো টিকে আছে। আমি যদি তার সাথে তুলনা করে নিজের মনটাকে শক্ত করে নিই, কিংবা চিন্তা করি যে আল্লাহ যা করেছে আমার জন্য ভালোই করেছে, যতটুকু হয়েছে তার থেকে খারাপ হতে পারত, তখন তো আমার কিছু করার ছিল না, কারণ এর উপর তো আমার কোনো হাত নেই। আমরা যদি ওইভাবে মনটাকে মানে সাহসের সাথে শক্ত করে নেই, তাহলে আশা রাখি আমরা সেখান থেকে ফিরে আসতে পারবো ইনশাল্লাহ। একদম, মানে আল্লাহর উপরে ভরসা করে আমরা যদি ওই শুধু এতটুকু চিন্তা করি, আল্লাহ যা করেছে আমার জন্য ভালো করেছে, যেন এর চেয়ে খারাপ বেশি না হয়। হ্যাঁ হ্যাঁ, এখন আমি এখান থেকে কিভাবে রিকভার করে আরও ভালো করতে পারবো আমি সে চেষ্টা করব। সম্পূর্ণ আল্লাহর উপরে ভরসা করে বিশ্বাস করে আমার ওইভাবে সামনে এগিয়ে গেলে আপুর মতামতের সাথে ভিত্তি করে হয়ে যাবে ইনশাল্লাহ, আমরা পারবো। আমি বিশ্বাস করি যে আমরা একটা মেয়ে যেমন সংসার সামলাতে পারি, ঘরে কাজ করতে পারি, তেমন বাহিরে করতে পারি, সব জায়গাতেই কিন্তু করতে পারি। সেই হিসেবে আমরা ওইটাও পারবো চেষ্টা করলে। মানে আমরা নারী সবই পারি, ব্যাপারটা এরকম। বাহ, তার মানে অন্যদের যেটা বলতে চাইলেন সেটা হলো যে আমাকে সাহস রাখতে হবে, ভরসা রাখতে হবে আল্লাহর উপরে, আর অপেক্ষা। জি, কিসের অপেক্ষা? এর চেয়ে ভালো হবে, আরো ভালো ভালো হবে। অসাধারণ, আজকের আড্ডা দারুণ জমে উঠেছে। যারা এখানে দেখছে আমাদের পর্দার পিছনে থেকে, তারাও নিশ্চয়ই এই প্রতিটি জিনিস মনে মনে লিখে রাখছে কোথাও। আর আমি একটা কথা শুরুতেও বলতে ভুলে গেছি, মাঝে মাঝে ভুলে যাই, সেটা হলো যে নারী বন্ধুরা তোমরা সবাই জুমে আমাদের সাথে আড্ডা দিতে পারবে। তার জন্য স্ক্রিনে দেওয়া আছে, পাসওয়ার্ড দেওয়া আছে, এবং জুম আড্ডার সমস্ত নিয়মকানুন তোমরা জানো। যারা আমাদের সাথে সবসময় আড্ডায় আসো তারা আড্ডায় যুক্ত হয়ে যাও। আমরা ফিরে যাচ্ছি আমি নাজনীন আপা এবং আকলিমার কাছে। কেমন গান শোনা হয়? গান আপু আগে খুব বেশি শোনা হতো, মানে যখন স্কুল লাইফ, সব কিছুর তো একটা বয়স থাকে, সময় থাকে, তো তখন দেখা যেত গান এত শোনা হতো যে গানটা খুব বেশি ভালো লাগতো সেটা লিখেও ফেলতাম ডায়েরিতে। আবার কিংবা বান্ধবীরা মিলে একসাথে, আমাদের তো তখনকার সময়টা তো একটু অন্যরকম, কাউকে ভালো লাগতেছে, এটাকে ভালো গানের সাথে মিলে যাচ্ছে, সেটা হয়তো গুনগুন করে গাইতাম সবাই মিলে, কিংবা লিখে রাখতাম। তখন গানের প্রতি একটা নেশাই ছিল। দেখা যাচ্ছে আমরা তো জিজ্ঞেস করার কারণ হলো যে সুর কিন্তু মানুষের হৃদয়ে অন্যরকম একটা অনুরণন তোলে। তো এই ভালো গান, মানে যে গানটা ভালো লাগে, সেই গানটাও কি এই যে ভালো কাজের জন্য অপেক্ষায় সাহায্য করতো? না, অনেক সাহায্য করতো। কারণ দেখা যাচ্ছে এটা যেমন আমরা আর কি সাধারণত যেখানে জাতীয় সঙ্গীতটা শুনি সেখানে তো ভিতর থেকে একটা অন্যরকম ফিল করি, সম্মানটা চলে আসে, সেখানে আর বসে স্থির হয়ে থাকতে পারি না, সবাই কিন্তু সম্মানের সঙ্গে দাঁড়িয়ে যায়। মানে গানগুলো যে মানে জীবনের কথা বলে কিংবা নিজের অস্তিত্বের কথা বলে, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ যে আমরা গানের ভিতর থেকে সেই জিনিসটা ফিল করি, শক্তিটা অনুভব করি। সেটা হোক দেশাত্মবোধ হোক, কিংবা একটা গজল হোক, কিংবা যে কোনো গান, সেই গানটা কিন্তু নিজের অনুভূতি থেকেই প্রকাশ পায়, মনে হচ্ছে যেন এটা আমারই কথা বলছে। আকলিমা বেশ সুন্দর করে কথাও বলতে পারে গুছিয়ে। চেষ্টা করছি আপু, যেন অন্তত পক্ষে সবাই বলে আমরা মেয়েরা অনেক কিছু পারি না, কিন্তু আমরাও যে পারি এটা অন্তত পক্ষে একটু সবাইকে নয়, হ্যাঁ, আমাদেরকে শুধু একটু উৎসাহ দিতে হবে, তাহলে আমরা অনেক কিছু করতে পারব। এই উৎসাহ দেওয়াটাও কিন্তু একটা ভালো কাজ, জি আমি মনে করি। আর নাজনীনের কাছ থেকে আগেই শুনেছি যে তার বই পড়তে খুব ভালো লাগতো, পড়ার বইয়ের বাইরেও বই পড়া হতো। তো ওই যে গান তাকে একরকমের অনুপ্রেরণা দিত। তো নাজনীনকে পড়ার বই তো পড়তে হবে পাশ করার জন্য, চাকরি করার জন্য, কিন্তু তার বাইরেও যে বইগুলি পড়া হতো সেগুলি কিভাবে এই যে ভালো কাজের অপেক্ষাকে আরো বেশি এগিয়ে নিয়ে যেত? ভূতের বই, মানে মজার এই টাইপের বই পড়তাম। তারপর রোমান্টিক ইমদাদুল হক, হুমায়ুন আহমেদ, এদের বই খুব ভালো লাগতো। এদের বইয়ের নাম কি এখন মনে পড়ছে যে যার মধ্যে এরকম একটা ভালো কাজের তাড়না ব্যাপার ছিল?
মানে বইটা আনন্দের জন্যই পড়া হয়েছে? আনন্দের জন্য, ভালো লাগতো। না, এই আনন্দটাও মানুষের জীবনে খুব দরকার। বাচ্চারা পড়ে? বাচ্চারা গল্পের বই খুব বেশি না, ওই মানে টম এন্ড জেরি, আচ্ছা আচ্ছা, সিন্ড্রেলা, এই টাইপের বই আর কি। ওটাও তাদের আনন্দের বিষয়। এই আনন্দটাকেও আরো বেশি আনন্দ পাওয়ার জন্য যা যা করতে হবে সেই কাজে মনে হয় ওদেরকে আরো বেশি সহযোগিতা করতে হবে। জি। তো ধরুন আপনার বন্ধু একটা ভালো কাজ করছে, আপনার খুব ভালো লাগছে, কিন্তু কেউ একজন বন্ধু নয় বা বন্ধুর মতো নয়, সে যখন ভালো কাজ করে তখন নাজনীনের কেমন লাগে? ভালো লাগে। মানে কেন ভালো লাগে? একটু কি ঈর্ষা হয় না, জেলাস হয় না? না, বাহ, আমার মানে যেই হোক, আমি শত্রু বা যাকে আমি পছন্দ করি না তার জন্য আমার কখনো ঈর্ষা হয় না। মানে তার সে মানে ভালো করলে সেও আমার ভালো কাছে খুব ভালো লাগে। মানে যেমন আমার ফ্রেন্ড নতুন একটা ড্রেস কিনছে বা একটা ঘরের ফার্নিচারই কিনছে, আমার কাছে খুব ভালো লাগে, আমি ওটা দেখার জন্য যাই। বা সে যখন বলে যে আমি এই কাজটা করব, আমি তাকে আরো বেশি উৎসাহ দেই। অসাধারণ, মানে সবকিছুতে অসাধারণ। তার মানে এই যে তাকে আমি পছন্দ করি না বা সে আমার করতেছে না, এরকম কখনো আমার মনে হয় না আর কি। সবসময় মানে একটা মানুষ আমি মনে করি যে আমি ভালো কিছু করব, আমি ভালোটা দিব, আমাকে মনে রাখবে, আমাকে যাতে মনে রাখে সব সময়। মানে সে আমার শত্রু হোক, কিন্তু একবারের জন্য বলবে যে না, নাজনীন আপুর এই কথাটা, বা নাজনীন আপু এরকম ছিল, নাজনীন আপু আমাকে করছে, আমাকে তো ফিল করবে একসময় তো আমাকে ফিল করতেই হবে। এই জন্য আমি আমার সবচেয়ে বেস্টটা দেই, প্লাস বেস্টটা সাজেস্ট করি, আর সবসময় তার জন্য ভালোটাও চাই আল্লাহর কাছে। তার মানে ভালো কাজ, ভালো রাখো, ভালো কাজ এমন ভাবে নাজনীনকে মানে ভালোত্বের চূড়ান্ত সীমায় নিয়ে গেছে। অসাধারণ সত্যি। আমি চাই যে সে আমাকে মনে করুক, মন থেকে মনে করুক, আমাদেরকেও মনে রাখুক। সবাই যে আমাকে পছন্দ করবে তা তো না, কিন্তু কেউ যে আমাকে পছন্দ করবে না, বা আমারও তো ভুল ভ্রান্তি থাকতে পারে, তারপরও সে একসময় আমাকে মনে করবে, মন থেকে করবে। এই যে এটাও একটা ভালো চাওয়া। আমরা একটু বিরতির সময় হয়ে গেল, আবারও একটুখানি আড়ালে যেতে হচ্ছে, কিন্তু বেশিক্ষণ আড়ালে থাকবো না, চলে আসবো সবার সামনে। এই যে ফিরে এলাম, আর আসতেই হবে, কারণ আমরাও আজকের আড্ডার বিষয়ের মতোই ভালো কিছুর অপেক্ষায়। এই যে বন্ধুরা, আবারও বলছি, যারা জুমে যুক্ত হতে চাও, জলদি আইডিতে দেওয়া পাসওয়ার্ড দিয়ে চলে আসো। খুব অপেক্ষায় আছি। নাজনীন আপা এবং আকলিমা আপা ভীষণ সুন্দর করে তাদের ভালো থাকার বিষয়টি বলে যাচ্ছে আমাদের মাঝে। ভালো কিছুর অপেক্ষা, ভালো কাজের, ভালো শব্দটাই ভালো, সেই ভালো নিয়ে আমরা আবার আড্ডায় ফিরে যাচ্ছি এবং জুমে তোমাদের জন্য অপেক্ষা করছি। এই যে নাজনীন আপা কি সুন্দর করে বলল যে অন্য কারো ভালো দেখলেও তার ভেতরটা একটা ভালো লাগায় পরিপূর্ণ হয়ে ওঠে। মানে আকলিমা এই কথাটা কতটুকু বিশ্বাস করে? এটা আসলে যারা ভালো কাজ করে তাদের জন্য সবসময় বিশ্বাসযোগ্যতা পায়। তারা মনে করে যে আজকে একটা ভালো কাজ করতে পারলে নিজের মন থেকে একটা শান্তি অনুভব চলে আসে। এটা নিজের ভালো, হ্যাঁ, নিজের মনের ভিতর থেকে একটা ভালো ফিল করা যায়, তখন অন্যরকম মনটা চাঙা হয়ে যায়, কিংবা দেখা যাচ্ছে আনন্দ লাগে, খুব আনন্দ লাগে, হ্যাঁ, যেটা মানে অন্যরকম। এই আনন্দটাই আরেকটু মানে অপেক্ষা করাই যে আরো ভালো কিছু করি, তাই তো? এরকম কখনো হয়েছে যে নিজের অজান্তে হয়তো বা কখনো কারোর সাথে একটু মন্দ ব্যবহার করা হয়েছে, সেই তাড়না থেকে কখনো কি মন খারাপ হয়েছে? না, সেটা তো হতেই পারে, যেহেতু আমরা জীবনে চলার পথে তো অনেক মানুষের সাথে ওঠা বসা আছে, দেখাশোনা আছে, কাজকর্ম আছে, তখন দেখা যায় কাউকে যদি একটু রাগ হয়ে একটু কিছু বলে ফেলি, তখন নিজের মন থেকেই খারাপ লাগে যে আসলে ওনার সাথে হয়তো বা জোরে সেভাবে কথাটা বলা উচিত হয়নি, কিংবা আমি যেভাবে বলতে চেয়েছি উনি হয়তো বা সেভাবে নেয়নি, আমি হয়তো বা দুষ্টমির ছলে বলেছি, এটা হয়তো ওনার কাছে খারাপ লেগেছে, যেটা আমার করা উচিত হয়নি। তো এরকম হয়, মাঝে মাঝেই হয়। তখন দেখা যায় নাজনীন বলছিল একটু, মানে আমরা যখন ছিলাম তখন একটা কি জানি বলছিলেন যে কাউকে কিছু বললে এত মন খারাপ হয় যে কখন তাকে সরি বলবো।
আমি কাউকে রাগবশত কোনো কিছু বললেও মানে ভালো লাগে না, এই জন্য সাথে সাথে আবার নিজের না ভুল হলেও আমি তারপরও তাকে সরি বলে আসি, কারণ মনে হয় যে যদি আবার দ্বিতীয়বার সুযোগ না পাই বা আমি যেটা ভাবছি হয়তো বা সেটা নাও হতে পারে, তাই না? এভাবে আর বা বিশেষ করে ঘরের মানুষকে তো যে কোনো সময় পাওয়া যাবে, তাই না? জি। ঘরের মানুষের সাথে মন খারাপ হলে 2 দিন অপেক্ষা করা যায়, যে 3 দিনের দিন দরকার হলে মিটমাট করে নেব, একটু পরে রাগ ভাঙবে, আবার সরি বলবো, কিন্তু বাইরের কাকে মানে কার সাথে খারাপ ব্যবহার করো দ্বিতীয়বার তার সাথে দেখার সুযোগ হবে কিনা, বা যখন অসুস্থ হই তখন এই জিনিসটা বেশি কাজ মানে বেশি মনটা খারাপ হয়ে যায়, বেশি ফিল করি যে আল্লাহ আর কার কাছে কি ভুল করছি, কি হয়েছে, যদি সরি বলার সুযোগ পেতাম, এভাবে আর কি। আসলে মানুষের মাঝেই তো স্রষ্টা বসবাস করেন, তাই না? মানুষের সন্তুষ্টি আমার ধারণা যে উপরওয়ালার সন্তুষ্টি। যখন এই তাড়নাটা থাকবে আর কি, তখন আমার মনে হয় না যে কেউ খারাপ কাজ করতে পারবে, করবে আর কি। অসাধারণ এই তাড়নাটা, মানে আজকে আপনারা দুজন মিলে মানে আজকের বিষয়টাকে একেবারে কি বলবো যে ফুলের মতো সুগন্ধ ছড়াচ্ছে। ভালো কাজের অপেক্ষা, ভালো শব্দটা যেখানে শুরুতেই আছে সেখানে পরে কর্মটা আর অপেক্ষমান থাকে না, সেটা আপনারা দুজন এত ভালো করে বুঝিয়ে দিলেন। আমার তো ভীষণ ভালো লাগছে। আমার ধারণা এই আড্ডায় যারা যুক্ত আছে এবং একটু পরে জুমে যুক্ত হবে, সকলেই এই ভালোটাকে আজকে সুন্দর করে উপভোগ করতে পারবে। ঠিক বললাম তো? জি আপু। জি। আর পড়াশোনার কথাটা একটু জিজ্ঞেস করতে ইচ্ছে করছে আবারও, কারণ এর সাথে ভালোর অনেক কিছু যুক্ত আছে। হ্যাঁ, পড়াশোনা আমরা তো এখানে ছোটবেলা থেকে বড় হয়েছি, এখানে লেখাপড়া করেছি, তিতুমির কলেজ থেকে পাশ করেছি আমি। তো বললাম না, ওই যে আমার সব জায়গাতে আনন্দ ছিল, ভালো ছিল। একসাথে ছোটবেলায় একসাথে সব বন্ধুরা মিলে একসাথে স্কুলে যেতাম, আসতাম, খেলাও করতাম সবাই মিলে একসাথে। তো সেই সুবাদে আমরা যে 6 জন বান্ধবী ছিলাম, ওরা 3 জন এক ক্লাসে পড়তাম, 3 জন আরেক ক্লাসে পড়তো, মানে সেকশন আলাদা না, ইয়ার আলাদা। আমি 5-এ পড়লে ওরা 3 জন 6-এ পড়তো। ও আচ্ছা, তার মানে বড় বান্ধবী না, হয়েছিল। এক ক্লাস কিন্তু একই এইজেরই, দেখা যাচ্ছে একই এলাকায়। তো ওইভাবে যে কেউ একটা ভালো কিছু করার চিন্তা করতাম। আর আমার মাথায় সবসময় থাকতো আমি সবার আগে স্কুলে যেতে হবে, আগের বেঞ্চে বসতে হবে, খেলা দিলেও সেখানে ফার্স্ট হতে হবে, মানে টার্গেট থাকতো সেটা। এরপরে যাই হয় কিন্তু ওটাই করতে হবে। কোনোদিন একদিন যদি একটু সেকেন্ড বেঞ্চে বসতাম, মনটা খারাপ থাকতো। ইভেন এখনও দেখা যাচ্ছে আমি যদি কোথাও প্রোগ্রামেও যাই, কোথাও যাই, মনে হয় যে আমার সবার আগে যেতে হবে, প্রয়োজন আগে যে আমি ওখানে বসে থাকবো, অপেক্ষা করব, ভালো কিছু অপেক্ষা করব। ভালো কাজের যে অপেক্ষা, তা আকলিমার শৈশব থেকেই শুরু হয়েছে। চেষ্টা করতাম আর আচ্ছা, এই 6 বান্ধবী কেউ কি আজকের এই প্রোগ্রাম দেখছে? আজকে দেখার কথা, ওদেরকে তো বলেছি, এখন বলে আসার কথা না যে আমি আজকে একটা আড্ডায় যাচ্ছি, তোমরা সেখানে যুক্ত হতে না পারলেও দেখবে। হ্যাঁ, সেই বন্ধুর জন্য কিছু বলার আছে? বন্ধুদের জন্য বলবো, আমরা যেমন ছিলাম ঠিক সেই ছোটোবেলার থেকে আমরা সবসময় এমন থাকতে চাই। এটা আসলে আমাদের সেই ছোটোবেলা থেকেই সবার মধ্যেই আলোচনাটা ছিল, আমরা শেষ পর্যন্ত সবাই একসাথে থাকবো। হ্যাঁ, মাঝে মধ্যে হয়তো বা ভুল ত্রুটি সবারই থাকতে পারে, একটু মনোমালিন্য থাকতে পারে, এটা ইনশাল্লাহ আমরা একসময় কাটিয়ে সবাই আমরা একসাথে মিলেমিশে সবাই থাকবো। যেটা কিনা আমার ফ্যামিলিতেই দেখি, আমার ফ্যামিলিতেও দেখা যায় আমার বোনরাই আমাকে হিংসা করে, আপনি এখনও এই বয়সেও এসে আপনি সে আপনার বান্ধবীদের নিয়ে, মানে আপনার জগৎটাই হচ্ছে বান্ধবীদের নিয়ে। ওদেরকেও ঠিক তাই, মানে এলাকাতেও জানে যে ওরা 6 জন, মানে ওরা 6 জন। হ্যাঁ, এখনও আমরা একটা কোথাও গেলে একসাথে যাই কিংবা করি। তো আমরা চাইবো আমাদের এই জিনিসটা সবাই দেখুক, সবাই জানুক, আমরা সবাই মিলেমিশে একসাথে থাকবো, সবাই শিখুক। অর্থাৎ কি না, আবারও ওই যে একটা সুন্দর বাংলা প্রবাদ আমার মনে পড়ে গেল যে সৎসঙ্গে স্বর্গবাস। যারা আমাদের এই আড্ডায় আজকে যুক্ত আছো, দেখো আরও একটা সুন্দর জিনিস আমরা শিখলাম, যে সঙ্গটা সুন্দর হতে হবে। কে আমার বন্ধু হবে, কে আমার বাচ্চার বন্ধু হবে, এই নির্বাচনটাও যদি সঠিক হয়, তাহলে কিন্তু ভালো কাজের অপেক্ষাগুলি সুমধুর হয়। অসাধারণ। নাজনীনের বন্ধুরা কেউ দেখছে? সাভারে সবাইকে বলা আছে, এখন সাভারে একজন আছে বলে রাখছি, এখন দেখতেছি কিনা তা তো বলতে পারতেছি না। আর আমরা স্কুল লেভেলের 3 জন ফ্রেন্ড আর কি,
এখনো যোগাযোগ আছে, একদম মনে হয় যে তিনজন একদম পেটের বান্ধবী, একদম সব কিছু মিল, পছন্দ অপছন্দ, ভালো লাগা খারাপ লাগা, মানে অনেকে বলে যে একদম জন্মটা মনে হয় মিল। আবার তিনজনেরই এক ছেলে এক মেয়ে, যমজ বান্ধবী আর কি। যমজ বান্ধবী, মানে সব কিছুতে মিল, সবাই মানে কিছু না কিছুতে জড়িত, কেউ ড্রেস নিয়ে, কেউ ফুড নিয়ে। ওই আবারও ওই সবাই কথাতে ভালো আছে। আসতে হয় যে সুন্দর সঙ্গ। আর আকলিমা একটা মিষ্টি একটা অভিযোগের কথা বলল যে বোনরা হিংসা করে, এটা কিন্তু একটা মিষ্টি অনুভূতি। নাজনীনের না, বেলায় কি আমার এরকম বোন হয়? আমার বিশাল বড় একটা সাপোর্ট। আমার বোন আমাকে অনেক উৎসাহ দিছে, অনেক সাপোর্ট দিছে সব কিছুতে। মানে ওকে দেখে অনেক কিছু শেখা, দেখা গেছে ও অনেক কিছু পারে নাই, সে না পারা সেইটা দেখে আবার আমি অনেক কিছু শিখেছি। বড় বোন? বড় বোন, জি, আচ্ছা, আমার আচ্ছা। আপু অনেক বড় বোন সাপোর্ট অনেকটা সব মায়ের কিছুতে, মতো। দ্বিতীয় মা আর কি, একদম। সব কিছুতে। এবং তাদের যে অতৃপ্তিটা থাকে সেটা কিন্তু তারা চেষ্টা করে যে ছোট বোনের মাধ্যমে সেটা পরিপূর্ণ হোক। পরিপূর্ণ হোক, বা আমি যেটা পারি নাই আমার বোন সেটা পারুক, সবসময় সাপোর্ট আমার বোন। দারুণ ব্যাপার। আসলে এই দুজন মানুষেরই মানে পারিবারিক আবহ এবং শৈশবে বন্ধু বান্ধবের যে পদচারণা, সব কিছুই ছিল, সব কিছুর মূলে ছিল ভালো, অন্যরকম ভালো। অন্যরকম ভালো। একেবারে একটা কঠিন সত্য কথা, এই অন্যরকম ভালোর মধ্যে যেন আমরাও আমাদের জীবনকে যাপন করতে পারি, কারণ জীবন তো একটাই, একবার চলে গেলে আর আসা হবে না। আজকের আড্ডা কিন্তু দারুণ রকমের শিক্ষণীয় আড্ডায় পরিণত হয়েছে। বাচ্চারা কেমন আছে? এক ভাই এক বোন। আলহামদুলিল্লাহ ভালো আছে। ওরা কি হিংসা করে ভাই বোন? না, অনেক অনেক মিল, অনেক ভালোবাসা। আমার মেয়ে তো ছেলেরা তো একটু দুষ্টুই হয়, একটু ইদারিং একটু মানে দুষ্টামি করলে মানে মেয়েকে দেখা যায় বকা দেয়, রাগ করে, কিন্তু মেয়ে কিছু বলে না, মেয়ে শুয়ে নেয়। অনেক আদর করে আহা, ভাইকে। আবার আসলে ভাইও হয়তো মার কাছ থেকেই মার শিখেছে। কাছ থেকে, হ্যাঁ। ছেলে মানে বাচ্চারা তো একটু লাগবেই, কিন্তু অনেক মিল, কোনো কিছু নিয়ে লাগা কোনো কিছু না, মানে খাবার দাবার বলেন, খেলাধুলা বলেন, সব কিছু। ওই যে ওরা একটা ভালো মানে ওই যে পরিবেশ আমরা পেয়েছে। বন্ডিংটা, আমরা যেভাবে বন্ডিংটা আমার মার বাসা থেকে, আমার শ্বশুর বাড়ি থেকে, ওই মানে ফ্যামিলি দেখে আসলে বাচ্চা কাচ্চাটা ওভাবে তৈরি হয়, ওভাবে শেখে সব কিছু। সবাই আমার শ্বশুরবাড়ি যেমন অনেক জলি মাইন্ডের, অনেক মজা করে, অনেক দুষ্টামি করে, অনেক মানে ফ্র্যাঙ্কলি নেয়, সব কিছু পজিটিভ নেয়। আমার বাচ্চা কাচ্চার চিন্তা ভাবনা সবই ওরকম। বাহ। তারপর আমার মা যেমন অনেক কিছু গোছানো, অনেক গোছালো আমার মা সব কিছুতেই, তার ধরা থেকে শুরু করে মানে সব কিছুর মধ্যে মনে হয় যে একটা আর্ট। বাহ। তা আমার মা যেমন আমাকে শিখিয়েছে, আমার বাচ্চারাও আমাদের দেখে ভাবে, মানে ফ্যামিলিটাই আসলে, পরিবেশটা ফ্যামিলি থেকেই তৈরি হয় বিশাল বিষয়। সব কিছু। দেখা যায় বাচ্চা কাচ্চারাও অনেক দুষ্টামি করে বাবার সাথে, মানে বাবা মেয়ে সন্তান এভাবে মনেই হয় না যখন একসাথে বসে, বন্ধুর মতো। বন্ধুর মতো সম্পর্ক। আসলে ঘরে বন্ধু থাকলে বাইরের বন্ধু অনেক সময় প্রয়োজনও হয় না। না, আকলিমার বাচ্চারা কেমন আছে? আছে আলহামদুলিল্লাহ ভালো আছে। ওদের মধ্যে এই যে ভালো কাজের অপেক্ষা তাড়নাটা কেমন? না, ওই যে আপু যেটা বললো এটা আসলে ফ্যামিলি থেকেই দেখে শিখে। তো দেখা যায় যখন একটা খারাপ কিছু করে কিংবা তখন তো আমরা একটু শাসন করি কিংবা বোঝাই যে আসলে এটা ভালো না, তুমি যেটা করতেছো এটা ভালো না, এটা করা যাবে না, তখন ওরা বোঝে যে না আসলে তো এটা খারাপ। কিংবা আমরা ছোটোবেলা থেকে ওভাবে বড় হয়েছি যে যতই আমরা খেলাধুলা করি একটা খোলামেলা পরিবেশে বড় হয়েছি, কিন্তু সবসময় দেখতাম বড়দেরকে সম্মান করাটা, ছোটদেরকে স্নেহ করাটা, যে যে জিনিসগুলো আমরা ফ্যামিলি থেকে শিখে আসছি, এগুলো আমরা বাচ্চাদেরকেও শিখে, যে কখনো একটা খারাপ ভাষা তুই করেও বলা যাবে না। যার কারণে খারাপ উক্তি দিয়ে যে একটা বকা দেওয়া সেটা তো দূরের কথা, বাচ্চারা কিন্তু ওইভাবে তুই করেও বলে না। কিংবা আমরা দেখা যাচ্ছে অনেক সময় রাগের মাথায় হাজব্যান্ড ওয়াইফও যদি ঝগড়া হয়ে যেতে পারে, কখনো এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করে না, যার কারণে ওরা এটা শিখে নেয়। শেখে না। তখন দেখা যায় ওরা যদি বাহির থেকে এসে শুনে এসে জিজ্ঞাসা করে যে মা এটা কি, তখন আমরা বুঝাইয়া বলি যে না এটা পচা শব্দ, এটা বলা যাবে না, এটা বলবা না আর কখনো। তো ওরও ওইভাবেই বড় হচ্ছে, ওভাবেই নিজেকে গড়ে তুলছে। আসলে এগুলা ফ্যামিলি থেকে আমরা বাচ্চাদেরকে সেভাবে ভালো জিনিসটাই শেখাতে হবে সবার উপরে সবসময়। পরিবার, হ্যাঁ। সবার উপরে পরিবার। তখন আবারও সময় হয়েছে বিরতি নেবার আগে একটা ছোট্ট কথা বলতে চাই, সেটি হলো পরিবার সবার উপরে একটি প্রতিষ্ঠান। একটা ছোট বাচ্চা কিন্তু স্কুলে যায়, প্রাথমিক বিদ্যালয়ে একটি প্রতিষ্ঠান, সেখানে যাওয়ার আগে কিন্তু সব থেকে বড় প্রতিষ্ঠান তার পরিবার থেকে শেখে।
এটি আজকে এই দুইজনের মধ্যে থেকে সুন্দরভাবে বেরিয়ে এসেছে। যাই হোক, বিরতিতে যাচ্ছি, একটু পরেই ফিরছি আর জুমের বন্ধুদের জন্য অপেক্ষা করছি। ফিরে এলাম বিরতি শেষে এবং ভীষণ রকম আমার যে অপেক্ষা ছিল গত রাত থেকে আজকে সকাল থেকে, যে কখন আসবো, কখন আড্ডায় বসবো, এই যে একটা ভালো থাকার অপেক্ষা, আমার মনে হচ্ছে যে একেবারে পরিপূর্ণভাবে আমি পেয়ে গেলাম আজকে। আমরা কথা বলছিলাম, আবারও কথা বলবো, কিন্তু আমাদের জুমের বন্ধুরা যুক্ত হয়ে গেছে এবং আমার ধারণা সকলেই অপেক্ষা করছিল। এই যে অপেক্ষাটা, সেটি একটু ভালো সময়ের এবং ভালো কাজের অপেক্ষা। প্রথমে কে যেন আছে, আমি মিষ্টি আপা, হ্যাঁ মিষ্টি হাসিটা দেখেও আমি নামটা বলতে ভুলে যাই। মিষ্টি আপা একটু আনমিউট করতে হবে। তারপরে সোনিয়া আপা আছেন, তারপর পরমা আপা আছেন, পর্যায়ক্রমে সবার কাছে যাব। হ্যাঁ, শুভ সন্ধ্যা, খুব সুন্দর লাগছে, সন্ধ্যার ফুলের মতো লাগছে আপনাকে। অনেক ভালো আছেন তো আপু? খুব ভালো আছি। এই যে আমাদের আজকের আড্ডার বিষয়, যে ভালো কাজের অপেক্ষা, এটাকে আপনি কিভাবে দেখছেন বা দেখেন প্রতিনিয়ত? আপু টপিকসটা এত সুন্দর আপু, ভালো কাজের অপেক্ষা। আমরা সবাই মানুষ কিন্তু চাই ভালো হতে, আমাদের যারা মানে ভালো না তারাদের কিন্তু মন চায় ভালো হতে। তো আমরা আসলে সব সময় মানুষ মাত্রই ভালো কাজের অপেক্ষা করি। আর একটু আগে জুমারডায় কথা ছিল, সোনিয়া বলছিল, সোনিয়া রেফারেন্স, একটা ভালো কাজ আর একটা ভালো কাজের সৃষ্টি করে, উৎসাহ যোগায়। তাই আমরা চাইবো আমরা সবাই যেন ভালো কাজ করি। দোষ গুণ মিলেই আমরা মানুষ, আমাদের দোষগুলো হলে সেটাকে আমরা রিকভার করার জন্য চেষ্টা চালিয়ে যাব। ভালো কাজ থেকে ভালো কাজ তর, ভালো কাজ তম, সব সময় ভালো কাজ করার চেষ্টা করব মৃত্যু পর্যন্ত, তাহলে আখিরাতে পুরস্কার পাবো নিশ্চয়ই। একদম একদম। তো আমরা আরেকটু ভালো কিছুর অপেক্ষায় আছি, সেটা হলো আপনার গান শুনবো, কিন্তু সব জুমের সব বন্ধুদের সাথে কথা বলে সবার শেষে, ঠিক আছে? জি আপু, অবশ্যই। এবার সোনিয়া আপা, আপনারা অফ থাকা অবস্থায় অনেক গল্প করেছেন, এবার আমাদের সাথে একটু অনলাইনে কথা বলেন। শুভ সন্ধ্যা আপু, কেমন আছেন? অনেক ভালো আছি। আজকে টপিকটা অনেক ভালো একটা টপিক, সুন্দর একটা টপিক, অ্যাকচুয়ালি মানে প্রণোদনা দেওয়ার মতো একটা টপিক। আমরা অ্যাকচুয়ালি মানুষ, তো আমাদের আমাদের দ্বারা অনেক খারাপ কাজ হয়ে যায়, তবে একটা ভালো কাজ করতে পারলে না মনে তৃপ্তি আসে। আমার কাছে মনে হয় যে আমি না মাঝে মাঝে যখন বাইরে যাই, তখন আমার হাতে একটা ছোট বোতল পানি থাকলে না অনেকে না পানি খেতে চায়। আমি না মানে আমি মানুষকে পানি দিয়ে মনে হয় কি যে এতটুকু পানি দিলাম, এটা কিন্তু খুবই সিলি একটা কাজ, কিন্তু সেই মানে সেই এতটুকু ভালো কাজের জন্য আমার কাছে মনে হয় অনেক তৃপ্তি পাওয়া যায়। মানে আমার কাছে মনে হয় ছোট ছোট মানে ভালো কাজ দিয়ে অনেক বড় ভালো কাজের মানে পাওয়ার আশঙ্কা থাকে মানুষের মধ্যে। দারুণ অনুভূতি, দারুণ অনুভূতি। ছোট কাজ, অনেকগুলো ছোট কাজ দিয়ে একটা ভালো কাজ করা যায়। পরমা আপা কেমন আছেন? আসসালামু আলাইকুম। বকুল, বকুল ভালো আছো? বকুল ভালো জি আছো তুমি? একদম। তোমাকে এই এত যে সুন্দর লাগছে। বকুল ফুল, বকুল ফুল তো বকুল ফুল ভালো লাগবেই, প্রত্যেকেরই ভালো লাগবে। এই সন্ধ্যা, আসসালামু আলাইকুম। আসলে ভালো কাজের মধ্যে অনেকগুলি কাজ আছে, সব অনেক কাজই করা যায়, ভালো মন্দ মিলেই কাজ। কিন্তু আমরা ভালো মন্দ যদি ভালো কাজ করার চেষ্টা করি তাহলে সত্যি আসলে ভালো কাজ করা যায়। যেমন উদাহরণস্বরূপ, আমার একটা কাজের মানুষ, সে অসুস্থ, তাকে যদি আমি দেখতে গেলাম, তাকে একবার একটু কিছু দিয়ে আসলাম, যতটুকু পারলাম আমার সামর্থ্য অনুযায়ী, আমি মনে করি সেটা অনেক বড় কাজ, সেটা অনেক বড় উদারতা আমার মনে হচ্ছে। তো এই কথা বলে আমি সবাইকে একটু একটু বলার সুযোগ দিব, বেশি বলতে চাই না, কারণ বলতে গেলে ওনারা কেউ আপারা কেউ বলতে পারবে না। তা আমি একটু বলেই সবার কাছ থেকে। হ্যাঁ পরমা আপা, এই যে আমাদেরকে ভালো কাজের উদ্দেশ্যে এগিয়ে দিয়ে চুপ হয়ে গেলেন, এটাও একটা ভালো কাজ, আমরা অপেক্ষায় ছিলাম। এবার তাহলে কাকে ডাকবো? নার্গিস আপা, যেহেতু পরমা আপা ফুলের কথা দিয়ে শুরু করলো, তাহলে তারপরে নার্গিস আপাই আসুক। নার্গিস ফুলের সুগন্ধ আমরা নেই আজকের বিষয় নিয়ে, এবং আমাদের যে দুজন বন্ধু আছে তাদের উদ্দেশ্যে কিছু বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম। আমি যেমন নার্গিস ফুল সুবাসিত, ঠিক তেমনি আপনিও কিন্তু বকুল ফুল সুবাসিত। এই সুতরাং আমাদের আজকে যারা হোস্ট আছেন, যারা অতিথি আছেন,
তাদের সবাইকে আমার শুভকামনা। আর আমিও এখানে বসলাম, সবার সাথে কথা বলতেছি, এটাও আমাদের একটা ভালো বান্ধবী বন্ধু বা এই সদস্য, আমরা সবার সাথে যে মিট আপ করে কথা বলতেছি অনেকদিন পর, এটা একটা ভালো লাগা। সবার মধ্যে ভালোবাসা ছড়িয়ে পড়ুক, সবার জন্য শুভকামনা। বাহ, ধন্যবাদ। অসাধারণ অসাধারণ। নাহিদা নেলি আপা আর এর মধ্যে মিষ্টি আপা প্রস্তুত থাকেন, আমরা কিন্তু গান শুনবই। নাহিদা আপা আমাদের জন্য কিছু বলুন। আসসালামু আলাইকুম আপু, শুভ ওয়ালাইকুম সন্ধ্যা। আসসালাম, শুভ সন্ধ্যা। আসলে আমরা সবাই কোনো না কোনো ভালো কাজ করি, প্রতিদিনই করি, এবং ভালো কাজের সুযোগ অপেক্ষায় থাকি। সুযোগ পেলে কিন্তু আমরা ভালো কাজ করার চেষ্টা করি। আহা, তো আমাদের উচিতও ভালো কাজ করার চেষ্টা করার। ভালো কাজটা আমাদের জীবনে আসুক, আমরা করি, সবার কল্যাণের জন্য হলেও করা উচিত। একদম নাহিদা নেলি আপা দারুণ কথা বলেছেন যে সারাক্ষণই অপেক্ষা করে থাকতে হবে ভালো কাজের জন্য। সব ভালো তার, শেষ ভালো যার। মিষ্টি আপা। জি জি আপু, গাইবো? হ্যাঁ হ্যাঁ, অপেক্ষায় আছি। আপনার জন্য গানটা কালকে রেডি করেছিলাম, সময় ছিল না, তো আপনার ফ্লোর দিলেন, ধন্যবাদ আপু আপনাকে। বলছি, এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটি দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে, স্বপ্ন মধুর মোহে, এই তো হেথায়। ধন্যবাদ আপু। দারুণ ভালো লাগা। এই যে যে কটা দিন আছি, গানের মধ্যে ছিল যে কটা দিন আছি, মানুষ মরণশীল, জন্মেছি মরতে হবে। অনেক ভালো কথার মধ্যে ছিলাম আমরা, ভালো কাজের মধ্যে ছিলাম, তারপরেও কিছু দুঃখ বেদনা কিন্তু আমাদেরকে ছুঁয়ে যায়। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে একটি মন খারাপের কথা একটুখানি শেয়ার করতে চাই সবার সাথে। সেটা হলো এই যে কারিনা কায়সার মারা গেলেন। কোনো মা বাবা জীবিত অবস্থায় কোনো সন্তানের মৃত্যু যে কত বড় বোঝা, এটা আমার ধারণা ভুক্তভোগী ছাড়া আর কেউ বোঝে না। তো আমরা তার আত্মার শান্তি কামনা করছি। এবং যারা নেগেটিভ, শুরু থেকেই নাজনীন বলছিল পজিটিভ থাকতে হবে, তো যারা নেগেটিভ মানসিকতার ছিলেন তাদেরকে আরেকবার তাদের জন্য এই আশিস কামনা করব যে আপনারা পজিটিভ হতে শিখুন। আর আপনাদের পেয়ে, নাজনীন, আকলিমা দুজনকে পেয়ে আমাদের ভীষণ ভালো লাগলো, এবং আবারও কখনো এরকম ভালো লাগার আড্ডায় দেখা হবে সেই আশা করছি। আর দর্শক বন্ধুরা যারা এতক্ষণ এই সুন্দর আড্ডার সাথে যুক্ত ছিলেন, তাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আবারও কোনো এক শনিবার দেখা হবে সেই আশা রেখে, ভালো কিছুর অপেক্ষায়, ভালো কাজের অপেক্ষায় প্রতিনিয়ত অপেক্ষমান থাকব, এই আশা নিয়ে বিদায় নিচ্ছি।